ব্রকলি এভাবে রান্না করলে বারবার খেতে চাইবেন। আমার ফ্যামিলিতে আগে কেউ ব্রকলি খেতে চাইতো না। যখন থেকে এভাবে রান্না করি ওদের একটা ফেভারিট সবজি হয়ে গেছে। এত পছন্দ করে। পুষ্টিগুণে ভরপুর, আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে ব্রকলি। আমি ব্রকলিগুলো প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি আর হালকা করে ছিলে নেব। নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর নিয়েছি একটা ক্যাপসিকাম আর 2টা টমেটো। যদি হাতের কাছে আপনার ব্রকলি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, এমনিতেই টেস্টি হবে এই রেসিপিটা। কিউব করে কেটে নেব। টমেটোটাও সেমভাবে কাটবো। অনেকে অনেকভাবে খায়, আমার কাছে এই রেসিপিটা খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ট্রাই করবেন। আর টমেটোটা আগে থেকে ধুয়ে নিতে হবে। প্লেটে তুলে নিলাম। কড়াইয়ে পানি দিব। একটু লবণ দিয়ে ব্রকলিগুলো সিদ্ধ করে নিতে হবে। 4 হতে 5 মিনিট সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। পানিটা বলক উঠে গেলে তুলে নেব। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখন তেল দিয়েছি কড়াইতে 2 টেবিল চামচ। আর পেঁয়াজের পরিমাণটা একেবারেই কম। কয়েকটা কাঁচামরিচ ফালি। রসুন কুচি। এই রেসিপিতে কিন্তু রসুন কুচি বেশি করে দিতে হবে। বাচ্চাদেরকে আপনারা যদি ব্রকলি খাওয়াতে চান সেক্ষেত্রে মরিচটা স্কিপ করবেন। শুধু ডিম আর ব্রকলি দিয়ে রান্না করে খাওয়াবেন। একটু ভাজা হয়ে আসতে দিব আমি ব্রকলিগুলো। আর একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর হলুদের পরিমাণটা একেবারেই কম, কারণ এই সবুজ কালারটা কোনোভাবে নষ্ট হওয়া যাবে না, পেঁয়াজের কলি। যদি আপনাদের কাছে মনে হয় কম সিদ্ধ হয়েছে তাহলে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আর স্বাদ মতো লবণ। একটু ঢেকে রাখবো। এখন আমি এটা মিডিয়াম হিটে করব। যথেষ্ট পানি উঠেছে, আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু জিরার গুঁড়া আর হাফ চা চামচের চেয়ে একটু কম পাঁচফোড়নের গুঁড়া। এই রেসিপির অথেন্টিক স্বাদ পেতে অনেক বেশি মশলার প্রয়োজন নেই। আর আমরা বাঙালিরা তো অনেক বেশি মশলা খেতে পছন্দ করি। ভাজিটা একটু সাইড করে দিব। একটা ডিম। এই রেসিপিতে অবশ্যই ডিমটা দিতে হবে। কোনোভাবে ডিমটা স্কিপ করা যাবে না। আর একটু নেড়ে চেড়ে নিব। ধনিয়া পাতা কুচি দিব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু মশলা অনেক বেশি দিইনি, খুব অল্প অল্প করে দিয়েছি। সুন্দর একটা কালার আসছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ। কেমন হলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।